অন্যদিকে এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় এসএসকেএম হাসপাতালে পৌঁছলো রাজ্য শিশু সুরক্ষা কমিশন। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি শুনবো। এটাকে আমাদের এনশিওর করতে হবে। না, আমরা বুঝি, আমরা পুরো জিনিসটা শুনছি, এখন পুরো জিনিসটা শুনছি তো। হ্যাঁ, অবশ্যই রেকমেন্ডেশন আসবে, আমাদের অবশ্যই রেকমেন্ডেশন আসবে। দেখুন, আমি চাইল্ড রাইটস কমিশনদের গ্রামের নাবালিকা তাকে ইনডিউস করে অ্যালিওর করে প্রায় 200 মিটার রাস্তায় এনে একটা ডাক্তারদের ওয়াশরুমের মধ্যে এরকম কুৎসিত ঘটনা ঘটে। হাসপাতালের লোক একদম তাই, আপনারা যেটাকে কুৎসিত ঘটনা বলছেন একেবারেই যেটা কাম্য নয়, সেটা এতটাই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আমাদের আশা, এবং বিভিন্নভাবে এটাকে চেষ্টা করা হচ্ছে। রেকমেন্ডেশন আমরা দেব, এবং তাই জন্যই আমরা পরপর বসছি। ভবানীপুর থানা থেকে উনিও এসে গেছেন, ফলে ওসি এসেছেন। সুতরাং যারা যারা লিঙ্কড দায়িত্বে রয়েছেন প্রত্যেকের সাথে আমরা বসছি, এবং এটা আলোচনা করে আরও কিভাবে সুরক্ষিত করা যায়, শুধু একজন নাবালিকার জন্য না, সকলের জন্যই। নাবালিকাটা আমরা নিশ্চয়ই বলবো, নাবালক নাবালিকাদের ব্যাপারটা, কিন্তু একটা হাসপাতাল চত্বরে প্রত্যেককে নিরাপত্তা দিতে হবে, প্রত্যেককে সুরক্ষিত রাখতে হবে। দেখুন, ল্যাবস বলতে গেলে তো আমাকে রীতিমতো তদন্ত করে দেখতে হয় যে একদম মিনিট টু মিনিট কি আছে, না হলে তো আমি ল্যাবস বলতে পারি না। হ্যাঁ, কিন্তু না, মিনিট টু মিনিট রিপোর্ট আমি এখনো পাইনি। হ্যাঁ, কিন্তু ল্যাবস থাকলো কি থাকলো না সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আরও কিভাবে সুরক্ষিত করতে পারি আমরা। নট ইয়েট আমরা আগে এখানকার ব্যবস্থাটা বুঝছি, বোঝার পরে আমরা পরবর্তী ইয়ে করে নেব। থ্যাংক ইউ। এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা, সেই ঘটনায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন পৌঁছেছে হাসপাতালে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত আমাদের জানাবেন। ময়ূর, এসএসকেএম হাসপাতালে 15 বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের মারাত্মক অভিযুক্ত কলকাতারই আর এক নামকরা মেডিকেল কলেজ এনআরএস এর বেসরকারি নিরাপত্তারক্ষী অমিত মল্লিক, যিনি নিজেকে পরিচয় দেন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে। মারাত্মক এই অভিযোগ উঠেছে এসএসকেএম হাসপাতালে, আর সেই ঘটনায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলবেন, নিরাপত্তার দিকটি খতিয়ে দেখবেন, এবং কিভাবে এই ঘটনা ঘটলো, কোথায় গাফিলতি ছিল, সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলেই জানানো হলো রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে। ময়ূর ঠাকুর চক্রবর্তীর সঙ্গে আরও একবার যোগাযোগ করে নিয়েছি। ময়ূর, দেখো, এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, যে শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে যারা আধিকারিক এসেছিলেন তারা এখানকার এমএসভিপি এবং অন্যান্য যারা অফিসিয়ালস তাদের সাথে কথা বলেন। তারপর প্লেস অফ অকারেন্স, অর্থাৎ এই নারকীয় ঘটনা ঠিক যে জায়গায় ঘটেছে সেখানে তারা যান, সেখানে গিয়ে ঘটনাস্থল দেখেন, সেখানকার যারা আধিকারিক ট্রমা কেয়ারের তাদের সাথে কথা বলেন। গোটা ঘটনায় নাবালিকাকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের সামনে থেকে প্রায় 200 মিটার রাস্তা ওই অভিযুক্ত যে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়েছিল সে কিন্তু সেখানে নিয়ে এসেছিল। এবং শুধু তাই নয়, ওই অভিযুক্ত সে চিকিৎসকদের যে পোশাক সেই পোশাক পরেছিল, এবং চিকিৎসকদের পোশাক পরার পাশাপাশি সেই পোশাক এর আগে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল এবং এনআরএস হসপিটালে যখন সে কাজ করতো গ্রুপ ডি স্টাফ হিসেবে, তখনই সে সেখান থেকে ওটাকে জোগাড় করেছিল। এখনও পর্যন্ত পুলিশ সূত্রে এমন খবরই পাওয়া যাচ্ছে, কি করে একজন গ্রুপ ডি স্টাফ সে চিকিৎসকদের পোশাক পায় এবং সেটা সে স্টক থেকে জোগাড় করে কোন উদ্দেশ্যে এই সরকারি হাসপাতালের মধ্যে সেই পোশাক পরে এসে একজন নাবালিকার সঙ্গে এই নারকীয় ঘটনা সে ঘটায়, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সরাসরি এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সামনে থেকে শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা তারা আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের দিকে যাচ্ছেন, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে গিয়ে সেখানে আবার তারা
অফিসিয়ালসদের সঙ্গে কথা বলবেন মূলত কি করে সরকারি হাসপাতালের মধ্যে এই পরিস্থিতি হচ্ছে। আমরা জানি গত বছর আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে নারকীয় ঘটনা ঘটেছিল, উত্তাল হয়েছিল গোটা দেশ, এবং তারপর রাজ্যের আর একটা সুপার স্পেশালিটি হসপিটাল SSKM হাসপাতাল, সেখানেও এক নাবালিকার সঙ্গে চিকিৎসা করতে আসা এক নাবালিকার সঙ্গে হাসপাতালের সঙ্গেই যুক্ত এক অস্থায়ী কর্মী, সে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে, চাইল্ড স্পেশালিস্ট পরিচয় দিয়ে এই অত্যাচার সে ওয়াশরুমের মধ্যে করে। এবং এই খবরও সামনে আসে যে এই গোটা প্রক্রিয়া যখন চলছে তখন সেই নাবালিকার মোবাইল ফোনে একটা ফোন আসে, সেই রিংটোন শুনে অভিযুক্ত ভয় পেয়ে যায় এবং তারপর সেই নাবালিকাকে সেখানে ফেলে সে পালিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা তাকে অ্যারেস্ট করে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা গত পরশুদিন রাতে SSKM হাসপাতালে এসেছিলেন। আসার পর এখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেন। বেসরকারি নিরাপত্তা আধিকারিকরা ঠিক কীভাবে এখানে কাজ করেন, তাদের কি ফাংশন রয়েছে, এই সব কিছু কলকাতার পুলিশ কমিশনার খতিয়ে দেখেন। এই মুহূর্তে ভবানীপুর থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ এবং থানার যারা অন্যান্য আধিকারিক, তারা শিশু সুরক্ষা কমিশনের যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে, যে ছবি আমরা দেখাচ্ছি যে শিশু সুরক্ষা কমিশনের যারা অফিসিয়ালস তাদেরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে রয়েছেন এবং SSKM হাসপাতালের MSVP এবং ডিরেক্টর যেখানে বসেন সেই বিল্ডিংয়ের মধ্যে ইয়েগুলো রয়েছে, সিকিউরিটি যে সিস্টেমটা রয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করছি। সেটা ওরা বলেছেন, আমরা দেখবো এবারে বসে একটু। অর্থাৎ SSKM হাসপাতালের MSVPর ঘরে এই মুহূর্তে শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা যাচ্ছেন। একটু আগে তারা গেছিলেন ট্রমা কেয়ার বিল্ডিংয়ে এবং সেখানে তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন। সেখান থেকে দেখার পর এই মুহূর্তে হাসপাতালের ডিরেক্টর এবং MSVPর সঙ্গে শিশু সুরক্ষা কমিশনের যারা আধিকারিক তারা কথা বলবেন। অবশ্যই এদিকে নজর থাকবে। আপাতত মহিত ধন্যবাদ।